হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। সিশাফের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে ভাগ করতে হয়। সিশাফ প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি ভাগ করব, ডিভাইড করব, যেটাকে ডিভিশন সিম্বলের দ্বারা। ডিভিশন সিম্বল হচ্ছে যে এটি। এখনো পর্যন্ত আমরা এরিথমেটিক অপারেটরে কাজ করতেছি, তো আমরা এরিথমেটিক অপারেটরগুলোর সাথে পরিচয় হয়নি। প্লাস, মাইনাস, গুণন চিহ্ন, ডিভিশন, দেন এটা হচ্ছে যে মডুলাস, এগুলোই এরিথমেটিক অপারেটর। তো চলুন ভাগের জন্য আমরা ইন্টিজার টাইপের দুটি ভেরিয়েবল নেই, যেখানে থাকবে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। দেন নাম্বার 1 এর মানটা আমরা প্রকাশ করে দেবো, যেটা হচ্ছে 10, অ্যান্ড নাম্বার 2 এর মানটিও বসিয়ে দেবো, যেটা হচ্ছে 5। দেন আমরা কনসোল ক্লাসের সাহায্যে এটাকে প্রিন্ট করব, অবশ্যই রাইট লাইন। দেন হচ্ছে নাম্বার 1 ডিভাইডেড নাম্বার 2। স্টেটমেন্ট শেষে অবশ্যই আমরা সেমিকোলন ইউজ করব, অন্যথায় প্রোগ্রামটি এরর দেখাবে। সো আমরা কন্ট্রোল 5 এর সাহায্যে এটাকে রান করে দেখি, আমাদের রেজাল্ট আসবে 2। ওকে, আমরা এভাবে আরেকটি প্রোগ্রাম দেখি। অবশ্যই আমরা এখানে দেখি, এখানে 20 বসিয়ে 20 অ্যান্ড আমরা অবশ্যই 2 দ্বারা ভাগ করব, দেখি রেজাল্টটা কি আসে। কন্ট্রোল এফ ফাংশনের সাহায্যে আমরা 10 দেখতে পাচ্ছেন, 10 চলে এসেছে। সো এইভাবে চাইলে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রত্যেকটা কিছুই করতে পারি। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে চাইলে আমি এই দুটো সংখ্যাকে যোগ করতে পারবো। সো আমি এই দুটো সংখ্যাকে চাইলে যোগ করতে পারবো কন্ট্রোল এফ সাহায্যে, এফ ফাংশনের সাহায্যে রান করে দেখি, যেটা যোগফল বেরিয়েছে। বা এভাবে চাইলে আমরা এটাকে বিয়োগ করতে পারবো। আমি কপি পেস্ট মাইনাস দিলেই কি এসে দেখি, দেন 20 থেকে মাইনাস হয়ে গেল 18। সো আমরা এটাকে চাইলে গুণন করতে পারবো। সো কন্ট্রোল এফ ফাংশনের সাহায্যে আমরা গুণন করে গুণফল পাইলাম, গুণফল পাওয়া গেল। দেন আমরা ভাগ করতে পারবো, এটাকে ভাগের সিম্বল, ভাগটা তো অবশ্যই আগেই দেখিয়েছি। তো কন্ট্রোল এফ ফাংশন ইউজ করব, দেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা সব কিছুই পেলাম। সেভাবে চাইলে প্রত্যেকটি প্রোগ্রামকে আমরা এভাবেই রান করাতে পারবো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারবো। এই ভিডিওটি এইটুকু থাকবে। পরবর্তী ভিডিওটি চাইলে অন্য একটি বিষয় নিয়ে হাজির হবো ইনশাল্লাহ।